open for your questions. শেষ হলো ৫৬তম বিজেপি বিএসএফ সীমান্ত সম্মেলন। ৪ দিনব্যাপী সম্মেলনে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি অংশ নেন। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিং সিং চৌধুরী ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বর্ডারে হত্যা, চোরাচালান, মানব পাচার, পুশিন, সীমান্তে উন্নয়ন কাজ নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। সীমান্তে নিয়মিত বিএসএফের গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলেও যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ অস্বীকার করেন বিএসএফ মহাপরিচালক। বলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়, তবে এর বিরোধিতা করে নিরস্ত্র নারী শিশু হত্যার ঘটনায় প্রশ্ন তোলেন বিজেপি মহাপরিচালক। No situation, in no case, lethal weapon should be used. Assured us they would continue their highest effort so that loss of life doesn't take place. Criminals respond with abuses, strong pelting, attacks on BSF personnel, using sharp-edged lethal weapons in complete disregard of warnings by the BSF troops. গত কয়েক মাসে ২০০০-এর বেশি মানুষ ভারত থেকে পুশিন করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ মহাপরিচালক জানান, পুশিন নিয়ম অনুযায়ী হয়েছে। সীমান্ত অতিক্রম করায় ভারতীয় আইন মেনেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে প্রশ্নের জবাব দেননি বিএসএফ মহাপরিচালক। All Bangladeshi nationals who are found illegally entering India inadvertently and without any apparent criminal intent are handed over to the BJP respectfully. Bangladeshi people inadvertently, not deliberately, inadvertently crosses the international boundary by mistake. They can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BJP. দুপক্ষের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে বিএসএফ। সেক্ষেত্রে বিজেপিও ইতিবাচক সাড়া দিয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।